মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাচ্ছি। আমি মটরশুঁটি 500 গ্রাম নিয়েছি। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেটে নিচ্ছি। জিরা দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছি। তার মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু শুকনো শুকনো টাইট হওয়ার জন্য আমি 1 চামচ ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। এই শীতের সময় মটরশুঁটির তো দামটা কম, এই জন্য বাড়িতে একবার বানিয়ে তোমরাও খেতে পারো। আমি বানাচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি তেল 2 চামচ সাদা তেল ময়ামের জন্য নিয়ে নিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গেছে। এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচি করে নিচ্ছি। এগুলোকে আমি এরকম গোল গোল করে গর্ত করে নিচ্ছি বাটির মতো। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মুখটাকে চেপে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এই লেচিগুলোকে এবার ভালো করে এইভাবে আমি বেলে নিচ্ছি। এই লেচিগুলো একটু মোটা মোটা হবে। ডালপুরি সব দিন একটু মোটা মোটা লেচি হয়। এইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। বেলে নিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি। তেলটা তেতে গেছে। আমি এবার লুচিগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠছে। সন্ধ্যাতে তোমরা এরকম মটরশুঁটির কচুরি লুচি করে একদিন খেয়ে দেখবে। খুব সুন্দর লাগে, নরম। বন্ধুরা, এই লুচিগুলো খুবই নরম হয়। ছোট বড় সবাই খেতে পারে। যাদের বয়স্কদের দাঁত নেই তারাও খেতে পারে। একদম নরম তুলতুল করবে। এরকম সবাই বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো। ছোট বড় সবাই খেতে পারবে।